বন্ধুরা, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। বড়র জন্য টিফিন বানাচ্ছি পরোটা আর সাদা আলুর তরকারি। তো এটা এখন আমি টিফিনে প্যাক করে দেবো। একটা করেছি, এখন আরও একটা ভরে দেবো। তো এই যে বড়গুলো আমি টিফিন বক্সে ভরে দিয়েছি, এখন তরকারিটাও ভরে দেবো। তো এই যে এটা হচ্ছে সাদা আলুর বাটি চচ্চড়ি, এটাকেও আমি ঢেকে দেবো, দিয়ে আমি একটা ব্যাগে ওকে দিয়ে দিই। চলুন ও চলে যাক, তারপর দেখা হচ্ছে আপনার সাথে। এই যে সোনাই এখন যাচ্ছে অফিস। সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, হ্যাপি দোলযাত্রা, শুভ দোলযাত্রা। হ্যাঁ, হোলি তো কালকে। শুভ দোলযাত্রার আমার সবাইকে শুভ দোলযাত্রার ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সবাই খুব ভালোভাবে শান্তি বলে দেয় হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে দোলযাত্রা, বাঙালির দোল। তো কালকে যেহেতু হোলি, তো আজকে আমরা সারাদিন কিভাবে পালন করি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখবেন তো? আমার মাও রং খেলবে, তাই তো? তো ওর কাকাই অফিস চলে গেছে, এখন ও আর আমি এখানে বসে আছি। সকালবেলা উঠে যেই বাসি কাজগুলো থাকে কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে আছি। এরপরে যাবো আমার গোপালের জন্য একটুখানি মালপোয়া বানাতে। তো আজকে যেহেতু দোল, তো লাড্ডু আনিয়ে রেখেছি, এখন একটু মালপোয়া বানাবো, দেন দুপুরে রান্না বান্না করবো। আর দুপুরে আজকে একদম হালকা পাতলা কিছু করা হবে, কারণ কি রাতে আছে পিকনিক। তো তার জন্য দেখতে হবে ব্লগটা। আসে আসে কলি চলে আসে। তো হচ্ছে আমার মা, তাই তো? ধাপা দাও কাম্মাকা। আমরা আমরা হোলি খেলবো অনেক, আমরা রং খেলবো, আমরা কত রং এনেছি, তাই না মা? তাই না? আমরা খেলবো একটু পরে। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টাটা টাটা কথা। একটু মেহেন্দিটা দেখিয়ে দাও তোমার। কে পরিয়ে দিয়েছে তোমাকে? কাম্মা। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আমি এখানে গপুর জন্য মালপোয়া ভেজে নিচ্ছি। তো এটাই আজকে আমি গপুকে ভোগে লাগাবো। আর আছে লাড্ডু। তো চলুন বানিয়ে নিই। তো এই যে এটা হচ্ছে আমার নিরামিষ আলু মটরশুটির রসার ফাইনাল লুক। রান্নাবান্না শুরু, এখনো আরো অনেক পদ আছে, তার মধ্যে ফুলকপিও ভাজা করবো। আর এদিকে এক সাইডে ভাত চাপিয়ে দিয়েছি, কেন কি। তো এই যে আজকের রেসিপি হচ্ছে কাঁচকলা, আলু আর ডালের বড়ি দিয়ে মাছের ঝোল, রুই মাছের। তো গরম যেহেতু একটু একটু পড়ে গেছে, তো এখন এরকম হালকা পাতলা রান্নাই হবে। এই যে খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি গাঢ় না, এরকম কনসিস্টেন্সিতে রান্নাটা হয়েছে। আর করছি হচ্ছে গিয়ে আলু, বেগুন আর বড়ি দিয়ে পালং শাক। তো সিজনের লাস্ট পালং শাক, লাস্ট না বলতে গেলে ওই শেষের দিককারই পালং শাক আর কি। যাই হোক, করা যাচ্ছে, এখনো বাজারে পাওয়া গেলে আরো 2-1 দিন খাওয়া হবে। তো এই হচ্ছে আজকের রান্না। আর চলুন রান্নাটা কমপ্লিট করে নি। আর তুই একা একা রং খেলা শুরু করে দিয়েছিস? কি তুই রং দিবি? হয়েছে, শান্তি হয়েছে। তো ফার্স্ট রং এই বছরের আমাকে আমার মা লাগালো, তো এখনো হয়নি কমপ্লিট, আনতে গেছে আরো রং। হয়েছে, শান্তি পেয়েছো? এবার আমি একটু লাগাই। হ্যাপি হোলি আমার মাম্মামকে, হোলি। দেখি দেখি একটু হাতেও লাগিয়ে দি। আয় আয়, আর আসতে হবে না, আমি রান্না করে নি, তারপর রং খেলবো। এখনো রান্না হয়নি মা, আমার রান্নার মধ্যে আবির পড়বে। ছোড়ে না মা, আসছি আমি, আসছি দাঁড়া। আজ ওতে হাতে লাগানে হয়েছে, শান্তি হয়েছে। নে কত লাগাবি লাগা। আর এই যে ওর মার রান্না হয়ে গেছে, আমার এখনো হয়নি, আসছি আমি দাঁড়া। তো এই যে গপু ভাই আর গপু ভাই দিদি বসে আছে, তো গপু ভাইকে রং মাখিয়ে দিচ্ছে। গপু ভাইও রং খেলছে, এটা তো গপু ভাইয়েরই ফেস্টিভ্যাল। যাই হোক, তো চলুন আমরাও একটু রং টং খেলে নি। তো দেখা হচ্ছে রং নিয়ে। এখন আমি যাচ্ছি বাইরে রং খেলতে। চলুন রং খেলে আসি একটু। আর এই যে সবাই রয়েছে এখানে। ফোনটাকে এখন ঘরে রেখে আসবো, কেন কি নাহলে আমার ফোনটার 12টা বেজে যাবে। তো দেখা হচ্ছে রং খেলার পরে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার ছেলেটা আজকে পুরো রং খেলে ভূত হয়ে গেছে। এই দিদি ওকে ভূত করে দিয়েছে। দিদি নিজেও ভূত হয়ে গেছে রং খেলে, দিদি ভাইকেও ভূত বানিয়ে দিয়েছে রং খেলে। তো এই যে আমার গপু ও দিদির সাথে রং খেলছে। গপুকে আজকে বাইরে বার করে দিয়েছি, ওর আসন ওর বাসিটাকে রেখে এসেছি। তো আমরা এখানে বসে রয়েছি, আর মানু রং মাখাচ্ছে ওর ভাইকে। ও খুশি হচ্ছে, মুখটা হাসি হাসি হয়ে গেছে রং খেলতে পেরে।
ওরা ভাই বোনে রং খেলুক মনের সুখে। আর দিতে হবে না, থাক, অনেক রং খেলা হয়েছে। ভাইকেও আজকে সাবান দিয়ে চান করাতে হবে। আর এই যে ওর মাও আজকে রং মেখে একদম ভূত, এই সবুজ রঙগুলো আমি দিয়েছি সবে না মনের সুখে। ওকে রং খেলা হচ্ছে। বড়টা বাড়ি থাকলে ভালো হতো, সাত সকালে চলে গেছে অফিসে। প্রত্যেকবার ওর বড় অফিস, আমার বড় অফিস, আসবে সব দুটোর সময়। প্রত্যেকবার আমার বরের হোলিতে অফিস থাকে, মর্নিং শিফট। কেন ভাই, নাইট শিফট থাকলে কি এমন অপরাধ হয়ে যায়? সারাটা দিন বেশ ভালোভাবে এনজয় করা যায়। যাই হোক, ঠিক আছে, রাতের বেলা পিকনিক হবে, তো দুপুরবেলা হালকা পাতলাই রান্না করা হয়েছে। তো স্টে টিউন, দেখতে থাকুন। রং খেলার পর আমাদের অবস্থা কিছুটা এরকম বাদরের মতনই হয়েছে। মানুর এখনো রং খেলা শেষ হয়নি, হাত এখনো গালেই রয়েছে। আর এই যে চুলে লাগাবো না করেও লাস্ট অব্দি বাদর হয়েই গেলাম। তো এই বছরের মতন এখন হোলি শেষ হয়নি, এখন আবার যাবো খেলতে। কোথায় খেলতে যাবে দিদি? এই পাড়ায় ঘুরবো রং নিয়ে। কোন পাড়ায় ঘুরবে দিদি? এই টাউনশিপের ভেতরে। হয়েছে তোমার চুল নিয়ে খেলা করা? দাদা এখনো রং গোছাচ্ছে, দাদার এখনো হয়নি খেলা। এই যে দাদার অবস্থাটা কিছুটা এরকম। দাদা চলে আসতো রং ফং খেলে। আমার বাচ্চাকে বললাম তুমিও চলে আসো, বলছো না এখনো আমাকে হ্যান্ড ওভার দিতে হবে, ও এখন আসেনি, আমরাই এখন থালা নিয়ে একেবারে বসে পড়ছে রং খেলতে। আর ওর মা ওকে পোজ বলে বলে দিচ্ছে, আর ও পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। চলে এসছে আমার প্রতি পরমেশ্বর ডিউটি থেকে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সারাদিন পর এই এখন রং দিলাম, প্রথম রং তো আর লাগাতেই পারলাম না। হ্যাপি হোলি সোনাই। হ্যাপি হোলি। দাঁড়া একটু কটা ছবি নিয়ে। কি ছিল এটা? আমাকে তো তুমি পুরো ভূতবুলাইয়া বইয়ের রাজপাল যাদব বানিয়ে দিলে। ওরও মাথায় জবা ফুল লাগানো ছিল, একটা ধূপকাঠি দরকার এখন। বরের লাগানো রং লাল বাদর বানিয়ে দিয়েছে। বেজে গেছে আর আমাদের লাঞ্চ হয়ে গেছে, গপুকে খাওয়ানো হয়ে গেছে, গপুকে শোয়ানো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। এখন একটু আমরাও শোবো। আর এমন শোনাই যে কি রং মাখিয়েছে ভগবান জানে, পটল রং মনে হয়। আর উঠছে না আমার সারা মুখ থেকে, সাবান টাবান লাগিয়েছি তাও যাচ্ছে না মুখ থেকে। যাই হোক, এখন একটু রেস্ট করে নিই, রং খেললে ভীষণ ঘুম পাই, একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে পরে। তো স্টে টিউন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো রাতে আছে পিকনিক, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে পিকনিকের চিকেন এখন রান্না করা হচ্ছে। তো পুচকির মা সকালেই ম্যারিনেট করে রেখেছিল এটা। আর আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলোকে কেটে নিয়েছি, আর হাতের অবস্থা কিছুটা এখন এরকম রয়েছে। আর এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এখানে গোটা গরম মশলা আছে। তো বেসিক যেরকম মাংস রান্না হয় সেরকমই করবো। তো চলুন রান্নাটা করে নিই ঝটঝট করে। তো এই যে চিকেনটা রান্না হয়ে গেছে, চিকেনটা আমি করেছি, আর প্লেন রাইস আছে রাতের মেনুতে। তো আজকে ডাইটিংটাকে সাইডে রেখে রাতে ভাতই খাওয়াবো কটা। আর পুচকির মা করবে রাইসটা। তো এখন চিকেনটাকে খালি করে নিয়ে এগুলোকে সব ধুয়ে রেখে নিই। তো চলুন দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই যে এরকম মুখের অবস্থা রয়েছে, ফিলহাল উঠছেই না। আবার বিকালে ফেস ওয়াশতে মুখ ধুয়েছি, তারপরে উঠছে না। সময় যে কি কালার লাগিয়েছে ভগবান জানে। যাই হোক, তো রাতের রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর পুচকির মা তো রাতের ওর দায়িত্ব পড়েছে, প্লেন রাইসটা ও করবে। তো যাই হোক, চিকেনটা হয়ে গেছে। তো এরপর তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো ততদিন অবধি টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট, সবাইকে শুভ দোল যাত্রা।